আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। বেশ কিছুদিন আগেই পমফ্রেট মশলা ফ্রাইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে সর্ষে পমফ্রেটের রেসিপি শেয়ার করব। খুব অল্প সময়ের মধ্যেই পেঁয়াজ আদা রসুন ছাড়াই এত সুন্দর সুস্বাদু সর্ষে পমফ্রেট ঝটপট রান্না করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 4টি মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ নিয়েছি। নিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা মাছের গায়ে এভাবে একটু কাট লাগিয়ে নিয়েছি, যাতে সমস্ত মশলা মাছের মধ্যে যেতে পারে। এবার মাছের মধ্যেই দিয়ে দেব আন্দাজ মতো লবণ ও হলুদ গুঁড়ো। এবার উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেব। লবণ হলুদ খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এইভাবেই 10 মিনিট রাখবো। এখানে ছোট মিক্সিং একটা জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা সর্ষে আর হাফ টেবিল চামচ কালো সর্ষে। আপনারা চাইলে যে কোনো একরকম সর্ষে দিয়েও রান্নাটা করে নিতে পারবেন। এবার এর মধ্যেই দিয়ে দেব হাফ টেবিল চামচ পোস্ত দানা। দেব অল্প একটু লবণ। দিয়ে প্রথমে আগে শুকনো একটু গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। দেব অল্প একটু জল। এবার মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে রেডি করে নিয়েছি। মাছ ভেজে নেওয়ার জন্য কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল। তেল গরম হয়ে এলে মাছ দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট হালকা লালচে করে ভেজে নিয়ে অপর পিঠটা উল্টে দেব। একটু লালচে করে ভেজে নিয়েছি, এর থেকে কড়া করে ভাজার প্রয়োজন নেই। এবার উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন কালো জিরে। কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভাজা হতে দেব। এবার একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও সেই দিয়ে দেব। এখানে হাফ টিস্পুন জিরে অল্প জল দিয়ে বেটে রেখেছিলাম, সব দিয়ে দেব। একবার নেড়ে দিয়ে দেব আন্দাজ মতো লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেব অল্প একটু জল। এবার আগেই যে পেস্টটা বানিয়ে রেডি করে রেখেছিলাম সব দিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। সর্ষে বাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই। বেশিক্ষণ কষিয়ে নিলে সর্ষে বাটা তিতো হয়ে যেতে পারে। আমি প্রায় মিনিট 1.5 কষিয়ে নিয়েছি। এবার মিক্সিং জার ধুয়ে দিয়ে দেব। মিক্সিং জার ধুয়ে অল্প জল দিয়েছি, এর সঙ্গে আরও কিছুটা জল দিয়ে দেব আন্দাজ মতো। নিজেদের আন্দাজ মতো জল দিয়ে দেবেন। দেব স্বাদ মতো চিনি। গ্রেভি ফুটতে শুরু করেছে। এবার মাছগুলো একে একে সব দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 3 মিনিট রান্না হতে দেব। 3 মিনিট পর ঢাকা খুলে নিয়ে মাছগুলো সব একে একে উল্টে দেব। একে একে মাছগুলো সব উল্টে দিয়েছি। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না হতে দেব। 4 মিনিট পর ঢাকা খুলে নিয়ে যদি বাড়িতে ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা কুচিয়ে এই পর্যায়ে উপর থেকে ছড়িয়ে দেবেন। এখন আমার কাছে নেই আর দিন না। এবার গ্যাসের অফ করে দেব। এখানে আমাদের সর্ষে পমফ্রেট একদম রেডি। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করে নেব। তাহলে দেখলেন তো কত সহজেই ও অল্প সময়ের মধ্যেই সর্ষে পমফ্রেট রেডি হয়ে গেল।
গরম গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত ভালো লাগে। আশা করছি একটু হলেও এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।